বাংলাদেশি জাতীয়তাবাদীর কথা বলার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবুল সিং নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের এই দেশ নিয়ে যে কীর্তি, ঐতিহাসিক পরিকল্পনা বাস্তবায়নের কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে সুষ্ঠুভাবে উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বক্তব্য দিয়েছেন আপনাদের এই জেলার সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য দিবেন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা জেনে গেছেন আজকে আপনাদের এই ঐতিহাসিক কারাইল উপজেলা বিএনপির সম্মেলনে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার চিন্তা চেতনা, আকস্মিক মনোভাব, যে ব্যক্তিটির নেতৃত্ব শুধু বাংলাদেশেই নয়, আমরা যখন বহির্বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রবেশ করি তখন দেখি যে ব্যক্তিটির নাম সাবেক ছাত্রদল নেতা, বর্তমান বিএনপির যুগ্ম মহাসচিব, অন্যতম আমাদের প্রিয় সহযোদ্ধা ভাই হাবিবুন নবী খান সোহেল আজকে এখানে উপস্থিত আছেন। উনি মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয় পর্যায় থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা চেতনা বাস্তবায়ন নিয়ে কথা বলবেন। আমি প্রথমেই আজকে সভাপতি যিনি, তার মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। সুশৃঙ্খলভাবে এত সুন্দর শব্দহীন নেতাদের বক্তব্য শোনার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করেছেন। এই জন্য জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিভাগীয় শহর ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা যারা বিএনপি পাগল আপনাদের সহ, আমার সাথে মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন, উত্তর জেলা বিএনপির এবং গৌরীপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এই মঞ্চে উপস্থিত আছে, অনেকেই ছিল, চলে গেছেন। তাদেরকে আপনারা মূল্যায়ন করেছেন, এই জন্য আপনাদের কারাইল বিএনপিকে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা এখানে অক্লান্ত পরিশ্রম, ক্ষুধার্ত অবস্থায় অনেক কারণেই আছি। আমি বলবো আপনারা আছেন একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের জন্য। জনাব